আমি যখন আপনাদের কাছে যাই হাত মিলাই আপনারা আমাকে বুকে টেনে নেন, বুকে জড়িয়ে ধরেন। এই বুকে যখন জড়িয়ে ধরেন, আমি এটা বলছি বোঝার জন্য, এই লাইফ জ্যাকেটের সাথে একটা সম্পর্ক না, একটা সম্পর্ক আমি খুঁজে বের করছি। এই যে বুকে যখন টেনে নেন, মুখ যখন কানের কাছে আসে বা কানের কাছে যখন আপনার মুখটা আসে, বলে যে মাসুদ, আপনি মাসুদ? আমি বললাম আমি মাসুদ। বলছে ভাই আপনার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিছি, এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের যে ভোট, আমাদের যে সমর্থন, আপনি লাইফ জ্যাকেট দেন, কিন্তু আমাদের ভোট কেন্দ্রের জ্যাকেটের নিরাপত্তা, ভোট কেন্দ্রের নিরাপত্তা আমাদের দিতে হবে। আমরা এবার আপনাদের লাইফের জ্যাকেট বিতরণ করতেছি, এবার আমরা ভোটের জ্যাকেট বিতরণ করে ভোট কেন্দ্রে পাহারাদারি আমরা নিশ্চিত করব। পারবেন ইনশাল্লাহ সবাই? দেখে পারবেন ইনশাল্লাহ সবাই? আমরা পারবো, পারবো ইনশাল্লাহ সবাই। আমরা এবার ভোট ডাকাতি হইতে দেব না, আমরা ভোট কেন্দ্রে এবার জালিয়াতি হইতে দেব না, আমাদের ভোট কাউকে ছিনাই নিতে দেব না ইনশাআল্লাহ। এই কাজ যারা করবে তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব। কারণ আমরা এই সাগরের উত্তাল তরঙ্গমালার বিরুদ্ধে যেমন আমরা লড়াই করতে জানি, আমরা অন্যায়ের বিরুদ্ধে এই উত্তাল তরঙ্গমালায় লড়াই করা লোকরা আগামী দিনে ভোট ডাকাতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমাদের জীবনের গুরুত্ব মূল্য বুঝার জন্যই তো এই দেশ সরকার ব্যবস্থায় কারা কিভাবে দায়িত্ব পালন করবে, এটার জন্য তো আমাদের 3 বছর 5 বছর পর পর আমাদের স্থানীয় সরকার ভোটগুলো আসে। বিগত 17 বছর আমাদের এই তরুণ, আমাদের এই যুবকরা বহু আছে জীবনের, এখন পর্যন্ত একটা ভোট তারা দেওয়ার সুযোগ পায় নাই। সেই ভাইদের কাছে, সেই তরুণদের, সেই যুবকদের কাছে যদি আবার এখন কানে এই কথা কেউ পৌঁছায় যে ভোট টোট কে কি দিবেন ওগুলা বুঝি না, আমরা রেজাল্ট ঘোষণা করে দেবো, এই কথা আছে না নাই? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এবার ঘোষণা করতে চাই, গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোথায় কি হবে আমরা জানি না, বাউফলের 1 ইঞ্চি মাটিতে ভোট নিয়ে কোনো অন্যায় করতে দেওয়া হবে না। আপনারা এই উত্তাল তরঙ্গমালায় বাজি রেখে মানুষের সুস্বাদু মাছের যেমন ব্যবস্থা করেন, আমি আমার ধানদি, তাঁতেরগাটি, নিমদি, ডালিমা এই অঞ্চলের সম্মানিত ভাইদের আবেদন করতে চাই, আমাদের এই সুস্বাদু মাছের সাথে আমরা জনগণের ভোটের নিরাপত্তার জন্য উত্তাল তরঙ্গমালার ব্যাপারে যেমন লড়াই করে, আমরা আমাদের এই সুযোগ মতো আমাদের আমানত ভোট রক্ষার জন্য আমরা একইভাবে লড়াই করব ইনশাআল্লাহ।